নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন অন্নপূর্ণা যোজনা সম্পর্কিত সম্পূর্ণ তথ্য। অন্নপূর্ণা যোজনা 3000 টাকা পেতে ডিবিটি লিঙ্কে মাস্ট কটা অ্যাকাউন্ট একসাথে রাখা যায়। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং বেল বাটনটি প্রেস করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন নতুন সরকারের নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। অন্নপূর্ণা যোজনার 3000 টাকা পেতে ডিবিটি মাস্ট কটা অ্যাকাউন্টে একসঙ্গে রাখা যায়? আপনার সঠিক ব্যাংকের লিঙ্ক রয়েছে তো? রইল জানার পদ্ধতি। রাজ্যে সরকার বদলের পর চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার, যুবশক্তি, বার্ধক্য ভাতা সহ একাধিক সরকারি প্রকল্প। আর সেই প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বেনিয়ম আটকাতে। আর তার জন্যই প্রয়োজন হচ্ছে ডিবিটি লিঙ্ক। কেন করবেন? এতে কি সুবিধা মিলবে, কিভাবে করবেন জানুন। সরকারি অনুদান, ভর্তুকি বা বিভিন্ন সামাজিক প্রকল্পের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার জন্যই বর্তমানে ডিবিটি বা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ডিবিটি পরিষেবাকে আরও স্বচ্ছ ও দ্রুত করতে এনপিসিআইয়ের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক বাধ্যতামূলক করা হয়েছে। অনেক ক্ষেত্রেই গ্রাহকদের মধ্যে প্রশ্ন উঠেছে, একসঙ্গে কতগুলি ব্যাংক অ্যাকাউন্ট ডিবিটির সঙ্গে যুক্ত করা যায়, কিভাবে সেই লিঙ্ক করতে হয়। বিশেষজ্ঞদের মতে একজন গ্রাহকের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকলেও ডিবিটি গ্রহণের জন্য এক সময়ে শুধুমাত্র একটি অ্যাকাউন্টই প্রাইমারি বা সক্রিয় হিসেবে এনপিসিআই ম্যাপিংয়ে যুক্ত থাকে। অর্থাৎ সরকারি প্রকল্পের টাকা নির্দিষ্ট সময়ে একটি মাত্র অ্যাকাউন্টেই পৌঁছাবে। কি এই এনপিসিআই ডিবিটি লিঙ্ক? ডিবিটি ব্যবস্থায় আধার নম্বরের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্ত করা হয়। এই প্রক্রিয়াকে এনপিসিআই ম্যাপারে সিডিং বলা হয়। ফলে কেন্দ্রীয় বা রাজ্য সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তার অ্যাকাউন্টে পাঠানো সম্ভব হয়। ব্যাংকিং নিয়ম অনুযায়ী একজন গ্রাহকের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারে এবং বিভিন্ন ব্যাংকে আধার নম্বর জমা দেওয়াও সম্ভব। তবে এনপিসিআই ম্যাপারে এক সময়ে একটি মাত্র অ্যাকাউন্ট সক্রিয় থাকে। যে ব্যাংক সর্বশেষ আধার সিডিং আপডেট করবে, সাধারণত সেই অ্যাকাউন্টটি ডিবিটি গ্রহণের জন্য কার্যকর হয়ে যায়। কিভাবে ডিবিটি লিঙ্ক করবেন? ব্যাংক শাখায় গিয়ে সংশ্লিষ্ট ব্যাংকে আধার কার্ডের কপি জমা দিতে হবে। তথ্য যাচাইয়ের পর ব্যাংক এনপিসিআই ম্যাপারে অ্যাকাউন্ট আপডেট করবে। মোবাইল অ্যাপের মাধ্যমে বা সাইবার ক্যাফেতেও হচ্ছে এই ডিবিটি লিঙ্ক। ডিবিটির লিঙ্ক হয়েছে কিনা কিভাবে জানবেন? ইউআইডিএআই বা এনপিসিআইয়ের সাইটে গিয়ে দেখে নিতে পারেন স্ট্যাটাস। ব্যাংকিং বিশেষজ্ঞদের মতে ডিবিটির লিঙ্ক সঠিকভাবে আপডেট থাকলে সরকারি ভাতা, কৃষি অনুদান, গ্যাস ভর্তুকি, পেনশন সহ বিভিন্ন প্রকল্পের টাকা দ্রুত ও নিরাপদে পাওয়া সম্ভব।